চলে এলাম প্রতিদিনের মতোই প্রতিদিনের রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি কচুমুখী। আপনারা যে যেখানে থাকুন না কেন, যে অবস্থানে থাকুন না কেন, ভালোই থাকবেন এই কামনা রইল। আর কয়েকটা আছে, কচুরমুখীগুলো কেটে শেষ করেছি অলরেডি। আদা, রসুন নিয়েছি, লবঙ্গ নিচে 3 পিস, আর এলাচ দিচ্ছি 2 পিস, আর দারুচিনি নিচ্ছি। এগুলো বেটে দেবো। আবার দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো বাটা হয়ে গেছে, একদম রেডি। ইলিশ মাছটা ফ্রিজে রেখেছিলাম, পানিতে ভিজিয়ে নরম করে নিয়েছি। আর এখানে কচুরমুখীটা হালকা করে সেদ্ধ করে নিচ্ছি, যেন কচুর যে হালকা পিছিলটা থাকে ওইটা যেন না থাকে, ওইটার জন্য সামান্য সেদ্ধ করে নেওয়া। আমার কচু সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, কড়াইটা অলরেডি গরম হয়ে আসছে। আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি। আমি দেব বেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব বাটা রসুন, আর দিয়ে দেব আদা বাটা, শিলপাটায় বেটে নিয়েছিলাম লং, গোলমরিচ আর দারুচিনি, এগুলো যোগ করে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর 1 চা চামচ মাছের মশলা, 1 চা চামচ ধনিয়ার মশলা, আর দিয়ে দিব স্বাদ মতো করে লবণ। লবণ একটু বেশি দিব। হালকা পানি দিয়ে নেব। হালকা পানি দিয়ে নিলে মশলাটা কষাতে সুবিধা হবে, মশলাগুলো পুড়ে যাবে না। মশলাগুলো যতই ভালো করে সুন্দর করে কষে নেবেন, তরকারিটা ততই স্বাদ লাগবে, খেতে ভালো লাগবে। দিয়ে দেব কয়েক পিস কাঁচামরিচ, আমার মশলা কষানো হয়ে গেছে একদম। মাছগুলো দিয়ে দেব। উল্টা পাল্টা করে দিতে হবে, উল্টিয়ে দিতে হবে, যেন মশলাগুলো মাছের গায়ে লেগে থাকে। ঢাকনা দিয়ে দেখে দেব। আমার ইলিশ মাছ কষানো হয়ে গেছে, এখন এইগুলো উঠিয়ে নেব, ভেঙে না যায়। কত সুন্দর।
কচুমুখিগুলো আমি সেদ্ধ করে পানিগুলো ঝরিয়ে নিয়েছিলাম। হালকা পানি দেব কষানোর জন্য। আমার কচুমুখি কষানো হয়ে গেছে, পানি যোগ করে নেব। মাছগুলো দিয়ে দেব। জিরাটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমার এই কচুমুখি তরকারিটা একদম হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর দেখাচ্ছে, একদম পেকে গেছে।